আল্লাহর উদ্দেশ্য ছিল মানুষ তৈরি করে দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় চলার মধ্যে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আর আমার বান্দা বান্দে যদি খাস তওবা করে, এই খাস তওবা করার কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে বলে সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় শুধু ক্ষমাই নয়, কেউ যদি খাঁটি তওবা করতে পারে, খাঁটি তওবা যদি তওবাতান নাসুহা, কেউ যদি খাঁটি তওবা করতে পারে, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী পিছনে যত গুনাহ করেছিল, যত অপরাধ করেছিল, যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য দরকার তওবাতুন নাসুহা, খালেস তওবা। খালেস তওবা তিনটা শর্ত আছে। তিনটা শর্ত যদি কেউ পূরণ করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, তিনটা শর্ত যদি কেউ পূরণ করে তওবা করতে পারে, তাহলে তার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. बड़ी बड़ी करो रे बंदा ए बाड़ी तो तुम्हार ना, ওরে বাড়ি বাড়ি করো রে বান্দা এ বাড়ি তো তোমার না। 3.5 হাত মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। ইমান ইমান বলর মানুষ, ইমান কে এতই সোজা, সত্যিকারের ইমানদারেরা কখন ভয় শয়তানি বুঝা। কারো সিলায় আমরা পেলাম সুন্দর দিবস রাতে, কারো সিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি, কারো সিলায় আমরা পেলাম সুন্দর দিবস রাতে, কারো সিলায় আমরা পেলাম কোরআন নামক বাতি। দরবার লাখ কোটি সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান সামনে রেখে তালিম তরবিয়তের মজলিসে বসার এবং আসার সুযোগ করে দিলেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা তৈরি করেছে, একটা মাকসাদ আছে। সেই মাকসাদটা পূরণ করে যদি আমরা যেতে পারি, তাহলে উদখুলু ফিল জান্নাহ, তাহলে দাখালাল ফিল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যদি আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ না করি, তাহলে দাখালা ফিন নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করতে হবে। তো আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। ফেরেশতারা যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমরা আছি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আপনার ইবাদত করি, পবিত্রতা আপনার গুণগান করি, কি দরকার আছে মানুষ তৈরি করার? এরা তো মারামারি কাটাকাটি হানাহানি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কি দরকার আছে এদেরকে তৈরি করার? সূরা বাকারার শুরুতেই এই ঘটনাটা আল্লাহ পাক সুন্দর করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। তো ফেরেশতাদের জবাবে আল্লাহ পাক বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ ভালো করে জানেন যে এই আদম সন্তান যারা জান্নাতমুখী হবে, যারা জান্নাতের আশা করবে, তারা নিশ্চয়ই আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত থাকবে। দুনিয়াটা কয়েকদিনের। আমরা তো মনে করি কয়েকদিনের দুনিয়া পেয়ে মনে করি মহারাজত্ব পেয়ে গেছি, আর মরবো না, আর মরা লাগবে না। তো বুদ্ধিমান যারা, ওরাই যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী কয়েকদিনের দুনিয়া পেয়ে, দুনিয়াটা হলো মুসাফির খানা, এই কয়েকদিনের দুনিয়া পেয়ে যারা খেলতামাশা, রং তামাশা, ইচ্ছা চায় জিন্দেগি না গড়ে, রং তামাশা না করে আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা অনুযায়ী পালন করে, তারাই কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক কি জন্য আমাদেরকে পাঠাইছে, কি উদ্দেশ্য নিয়ে পাঠাইছে, কেন পাঠাইছে, এটা আপনাকে আগে জানতে হবে। আপনাকে আগে জানতে হবে কেন আল্লাহ আমাদেরকে বানাইছে, কি লিগে বানাইছে। আমাদেরকে আল্লাহ যদি নাও বানাইতো তো কোনো সমস্যা ছিল না, আল্লাহর কিচ্ছু হইতো না। আল্লাহ কেন বানাইলো? কোম্পানি ফ্যান কেন বানাইছে? আমাদের মাথার উপরে যে পাখা বাতাস করে, ফ্যান বাতাস দেয়, এটা কোম্পানি বানিয়েছে বাতাস দেওয়ার জন্য, এই জন্যই তার দাম আছে, তাকে কদর করা হয়। বাজার থেকে কিনে আনা হয়, বাজারে কিনে আবার মিস্ত্রি দিয়ে উপরে ঝোলানো হয়, যাতে সুন্দর বাতাস দেয়, আমরা আরাম পাবো। এই জন্য কোম্পানি বানিয়েছে যে মানুষকে বা বিভিন্ন সময় বাতাস দিয়ে মানুষকে শীতল করবে, ঠান্ডা করবে। পক্ষান্তরে এই ফ্যান যদি আপনার বাতাস না দেয়, ফ্যান যদি না ঘুরে, তাহলে ওই ফ্যান কিন্তু ফ্যানের জায়গায় থাকবে না, তখন কিন্তু ভাঙ্গারির দোকানে চলে যাবে, তার দাম নাই। 3000 টাকার ফ্যান দাম হয়ে যাবে 400 টাকা, কোনো দাম নাই। তার মানে বোঝা গেল কোম্পানি যে উদ্দেশ্য বানাইছে সেই উদ্দেশ্য যদি হাসিল না হয়, তাহলে ওই ফ্যানের কোনো দাম নাই। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমি মানুষকে কেন তৈরি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আদম সন্তানকে বানিয়েছি, মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য।
এই মানুষ আর জিন জাতিকে বানাইলাম যারা আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর হুকুম গুলো মানে না, আমি আল্লাহর আদেশ গুলো মেনে চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর আদেশ রমজান মাসে 30টা রোজা ফরজ, আল্লাহর আদেশ। ধনীদের জন্য যাকাত ফরজ, আল্লাহর আদেশ। ধনীদের জন্য হজ ফরজ, আল্লাহর আদেশ। যারা এগুলো মানে না তারা কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো দাম থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, তারা চিরতরে জাহান্নামী হয়ে যাবে। আর যারা দুনিয়ায় বসে দুনিয়ায় থেকে দুনিয়ার আমজাম গুলো মিটিয়ে দুনিয়ার কাজকর্ম গুলো করে আল্লাহর হুকুম গুলো পুঙ্খানুপুঙ্খানু সঠিক ভাবে আদায় করেছে, এই জন্য আল্লাহ পাক তাদের বিনা হিসেবে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহর উদ্দেশ্য ছিল মানুষ তৈরি করে দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় চলার মধ্যে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আর আমার বান্দা বান্দে যদি খাস তওবা করে, এই খাস তওবা করার কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে, বলি সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় শুধু ক্ষমাই নয়, কেউ যদি খাঁটি তওবা করতে পারে, খাঁটি তওবা যদি তওবাতান নাসুহা, কেউ যদি খাঁটি তওবা করতে পারে, তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী পিছনে যত গুনাহ করেছিল, যত অপরাধ করেছিল, যত গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য দরকার তওবাতুন নাসুহা, খালিস তওবা। খালিস তওবা 3টা শর্ত আছে, 3টা শর্ত যদি কেউ পূরণ করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন 3টা শর্ত যদি কেউ পূরণ করে তওবা করতে পারে, তাহলে তার জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু আস্তাগফিরুল্লাহ আর আল্লাহ গুনাহ করব না কথা বললেই হবে না, তওবার শর্ত 3টা শর্ত পূরণ করে কেউ যদি তওবা করে, তাহলে তওবাতুন নাসুহা হবে। অন্যথায় একজন চুরি করে, একজন ডাকাতি করে, সে যদি আজকে তওবা করে, আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করব না, চুরি করব না, খারাপ কাজে লিপ্ত হব না, এই তওবা এভাবে যদি তওবা করে, আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি চুরি করব না। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়ে বুঝে নেন তওবা কিভাবে করতে হবে, তওবার নাম কি, কেমনে তওবা করলে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। শুধু তাই নয়, যত গুনাহ ছিল এই গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। 1 নম্বর শর্ত, আমি যে অপরাধ করতাম এটাকে গুনার স্বীকৃতি দান করতে হবে। আল্লাহ আমি চুরি করতাম, ডাকাতি করতাম, বেহাপনা করতাম, অপরাধ করেছি, আল্লাহ এটা গুনাহ, এই কাজটাকে আগে গুনাহ স্বীকৃতি প্রদান করতে হবে। আল্লাহর কাছে সত্য সমর্পণ করে বলবে, আল্লাহ আমি গুনাহগার, আমি তো এটা গুনাহ করে ফেলেছি। 1 নম্বর শর্ত গুনাহটাকে স্বীকার করা, এটা গুনাহ, আমি অপরাধ করেছি। 2 নম্বর অনুতপ্ত হতে হবে আল্লাহর কাছে, মাফ চাইতে হবে। 1 নম্বরে গুনাহকে গুনাহ বলে স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করে ফেলেছি, কাজটা তো অপরাধ,
2 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর, ওই কাজ জীবনে আর করব না, এই বয়সেই স্বীকারোক্তি দান করা যে আমি চুরি করতাম, ডাকাতি করতাম, আর কোনদিন আমি চুরি করব না, ডাকাতি করব না। আজকে ডাকাতি করে তওবা করে আল্লাহ তার ডাকাতি করব না, পরের দিন আবার ডাকাতি করছে, তাহলে তার তওবা হলো না, এই তওবা শর্ত পূরণ হলো না। মনে মানে না, ডাকাতি আবার শুরু করেছে, তাহলে তার ফিরে আসা হলো না, তওবাতুন নাসুহা হলো না, তওবায়ে নাসুহা হলো না। তওবায়ে নাসুহা করতে হলে 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। যদি এই 3টা শর্ত পূরণ করার পর তওবার খাতায় নাম লেখাইতে পারেন গো, তাহলে আমার আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দিবে। যেভাবে তওবা করেছিল সাহাবা আজমাইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, মদ পান করতে পারবে না। মদ যদি কেউ পান করে, নেশা পান করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড, অপরাধে, বিশাল অপরাধে শাস্তি তারে দেয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আইন পাশ করে দিলেন, মদ পান করা যাবে না, মদের কাছেও যাওয়া যাবে না। মদ পান করা যদি ধরা পড়ে তার শাস্তির সম্মুখীন হতে হবে। এক বেচারা মদ পান করত, এক সাহাবী মদ খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না, ঘরে মদ খাই, ঘর থেকে বলে তুমি কেন মদ খাও? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ জারি করেছে, তুমি কি শোনো নাই? তোমার কানে কি যায় নাই? ওমর যে না করেছে, ওমর যে মদ খাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, তুমি কি শোনো না? ওমর দেখতে পাবে না, ওমর জানতে পারবে না। ওমর কিভাবে জানবে আমি তো গোপনে খাবো? তখন ঘর থেকে আওয়াজ হলো, ওরে ভাই ওমর তো জানবে না, কিন্তু ওমরের আল্লাহ তো জেনে ফেলবে। আপনি যেটাই পান করেন, যেভাবে মদ খান, যত দরজা আটকায় মদ খান, ওমর জানতে পারবে না, কিন্তু ওমরের আল্লাহ তিনি তো সব জানতা, গায়েবের খবর সব জানেন। তিনার চোখ কিভাবে ফাঁকি দেবেন? তিনি তো জেনে ফেলবে। কথা মানে না, কথা মানে না। মদের বোতল নিয়ে খাইতে খাইতে রওনা দিছে রাস্তা দিয়া, গভীর জঙ্গলের রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে যুবক মদের বোতল নিয়ে রওনা হয়েছে। মদ খাইতে খাইতে একটু খেয়েছে, আর একটু লুকায় রেখেছে, লুকিয়ে রেখে আস্তে আস্তে হাঁটতেছে। বোতলের মধ্যে মদ লুকিয়ে রেখেছে। এমন সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মদ খেয়ে যখন মদের বোতল কাছে থাকলো, চিন্তা করলো আবার বাকিটা পরে খাবো। ঘটনাক্রমে ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসছিলেন, ইনি যাচ্ছিলেন, মদ খেয়ে রাস্তায় হাঁটছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে আসছিলেন। ঘটনাক্রমে দেখা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটা বোতল আছে, দেখতে পাইলেন। ওমরকে দেখার পরে ওই সাহাবী আতঙ্কিত হয়ে গেল, ভয়তে কাঁপতে লাগলো। হায়রে, যদি ওমর জানতে পারে আমার কাছে মদের বোতল,
কি জবাব দেব গো? আমার তো ফাঁসি হয়ে যাবে, আমার তো মৃত্যুদণ্ড দিবে। ওমর তেমনি রাগী মানুষ, অপরাধ দেখতে পারে না। কি হবে এখন আমার, কি ব্যবস্থা নিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কাছের দিকে আসলো। কাছে আসার পরে বলে, যুবক রে, তোমার হাতে কি, একটু দাও দেখি। ওই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আজকের মতো আমারে বাঁচা দাও। আমি জীবনে কোনোদিন মদ পান করব না। যা ভুল করেছি করেছি, আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো, আজকের জন্য আমারে বাঁচাও। এই ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। যে মদ পান করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন আমি মদ খাবো না। জিন্দেগিতে মদ খাবো না। মদ আজ থেকে ছেড়ে দিলাম। খালিস দিলে তওবা করলো। তওবা করার পর ওদিকে মনে মনে আল্লাহর কাছে রোনাজারি করে, এদিকে আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে আসে। যুবক এদিকে আল্লাহর কাছে খুব গোপনে আল্লাহর কাছে তওবা করলো, খালেস তওবা। আল্লাহ, যা করেছি ভুল করেছি, আর কোনদিন মদ খাবো না, মদের কাছেও যাব না। আল্লাহ গো, আজকের জন্য তুমি আমারে বাঁচাও, তুমি আমারে রক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন, আসে বলছে, যুবক, কি তোমার হাতে দাও, আমি দেখতে চাই। যুবক বলে, হুজুর কিছু না, আমার কাছে দুধ, আমি দুধ খাচ্ছিলাম, এই দুধ খাইতে খাইতে আসছি। বলছে, দুধ তো সমস্যা কি, দাও আমি একটু খাই। কিন্তু মদের বোতল, মদ ভরা, ওর মধ্যে তো দুধ নাই। কিন্তু যুবক ভয়ে বলছে, ন হুজুর গো, আমি তো বোতলের মধ্যে দুধ নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুধ খাইতে চাইলেন। বলে, যুবক রে, দুধটা আমারে দাও, আমিও খাই, তুমিও খাও। যুবক তো ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ, যদি এই বোতল হাতে নিয়ে ওমর মদ দেখতে পাই, আল্লাহ গো, আমারে তো বাঁচানোর কোনো পথ নাই। ও আল্লাহ, আজকের জন্য তুমি আমারে বাঁচা দিও। তৎক্ষণাৎ মদের বোতলটা নিয়ে যখন ওমরের হাতে দিয়া দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদের বোতলটা হাতে নিলেন, নিয়ার সাথে সাথে দেখতে পাইলেন আসলেই বোতলে মদ না, আসলেই মদের ভিতরে, আসলেই মদের বোতলের মধ্যে সাদা দুধে ভরা। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছে, তওবা কবুল করেছে। আল্লাহ ওই মদের বোতল খানি আল্লাহর কুদরতি ভাবে ওই যুবকের মদের বোতল আরে দুধ দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। সব পারেন কে, বলুন আল্লাহ। সব পারে কে? আল্লাহ সব পারে। যুবকের কাকুতি মিনতি আহাজারি আর তওবা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। তাই যুবককে বাঁচানোর জন্য আল্লাহ পাক ওই মদের বোতল, যত মদ ছিল, আল্লাহ পাক ওই মদকে দুধে পরিণত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তওবা করতে হবে। তওবার মাস মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে তওবা করবেন।
যত অপরাধ করেছেন আল্লাহর কাছে স্বীকার করবেন, আর কোনোদিন করবেন না, এটারে নিয়ত করবেন। গুনাহকে স্বীকৃতি দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার গুনাহগুলা নেকিতে পরিপূর্ণ করে দিবে। এমন তওবা, খালেস তওবা না করলে ওই তওবার কোনো দাম নাই। মুসা নবীর জামানায় এমন এক ঘটনা ঘটেছিল, গুনাহগারের জন্য বৃষ্টি হয় না। আল্লাহ বললেন, মুসা রে, গুনার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি, বৃষ্টি হয় না। মাসকে মাস পার হয়ে যায়, বৃষ্টির খবর নাই। আল্লাহ বলল, মুসা রে, তোমার উম্মতের মধ্যে গুনাহ সয়লাব হয়ে গেছে, আমি আল্লাহর হুকুম মানে না, তারা গুনায় লিপ্ত থাকে, অসহস্র গুনাহ। এই গুনার কারণে আমি আল্লাহ পানি বন্ধ করে দিয়েছি। আমাদের সমাজেও তো হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয় না, মাঠ ফেটে চৌচির হয়ে যায়, তারপর পশু পাখি কষ্ট পায়, ফসল আদি হয় না, এগুলা গুনার কারণে হয়ে থাকে। বর্তমান সমাজে নাচ গান, বেহাপানা, বেনামাজি ভরা, এইসবের অপরাধের কারণে আল্লাহ পাক মাঝে মাঝে বৃষ্টি বন্ধ করে দেয়, আবার মাঝে মাঝে এত বৃষ্টি দেয় ডুবে যায়, আবার মাঝে মাঝে ঝড় তুফান দিয়ে সব তছনছ করে দেয়। এটা আল্লাহর গজব, এটা আমাদের হাতের কামাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছে, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, দুনিয়াতে যত বালা মুসিবত দেখো, ঝড় তুফান দেখো, যা কিছু দেখো, ঝড় তুফান, বৃষ্টি অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, জলে স্থলে, যা কিছু দেখো, এগুলা তোমাদের হাতের কামাই। যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস। তাহলে এই যে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় তুফান, বন্যা, সবকিছু আমাদের হাতের কামাই। আমরা তো বুঝি না, আমরা মনে করি এমনি আইছে এগুলা, এই ঝড় তুফান এমনি হচ্ছে, বন্যায় সব ডুবিয়ে দিয়ে যাচ্ছে এমনি এমনি। আমরা মনে করি এগুলা প্রাকৃতিক সমস্যা, না, এগুলো আমাদের হাতের কামাই। সমাজের দিকে তাকান, বিয়ে বাড়ির বিয়ে হইলে কত উপকর্ম হয়, কত গান বাজনা হয়, রাত জেগে জেগে গান বাজনা হয়, ছেলে মেয়ে একসাথে অপরাধের পাহাড় গড়ে, বন্যা খায়, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এরা ভরপুর হয়ে যায়। আপনি তো হাজি, আপনি হজ করে আছেন, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, অথচ আপনার বাড়ি নাচ গান হচ্ছে, ওই হজির কোনো দাম নাই। আপনি ইমাম সাহেব, আপনার বাড়ি ছেলে মেয়ের বিয়ের গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, ডিজে বাজছে, আপনার ইমামতির কোনো দাম নাই। আপনি মুফতি সাহেব, আপনার মেয়ে ছেলের বাড়ির মুসলমানের বিয়ে বিভিন্ন গান বাজনায় ব্যস্ত মগ্ন, আপনি মনে করছেন ফুলাফানি একটু করে করুক, এই বয়সে তেমন করে, সাদে নাচ গান বাজনা, ঢোল তবলা, না, আপনার মুফতিগিরির কোনো দাম নাই। আপনি সাধারণ নেতা হন আর খেতা হন আর যাই হন না কেন, আপনার বাড়িতে এই যে অপকর্মগুলো হয়, এর জন্য দায় আপনি নিজে। এই জবাব আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ছেলে মেয়ে মনে করে এই যে বয়সে একটু আরাম করে আনন্দ করছে, একটু ফুর্তি করছে, করুক। ফুর্তি করতে যায় কত সমস্যা হয়ে যায়, নাচ গান, রাইতে খোঁজ থাকে না পোলাপানের। এর অপরাধের দায় ভাই কে নিবে? এই অপরাধের দায়ভার তার পিতা মাতার উপরে বর্তাবে।
গজব তেমনি এমনি আসে না, গজব গুলো আমাদের হাতের কামাই। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ বিপদ এসে যায়, এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য আমার ছেলে মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে হবে। ডিজে বাজানোর সময় এমন আওয়াজ হয়, মনে হয় যেন মাটি কাঁপে, এলাকা কাঁপে। ডিজে গান বাজে, কেউ কিছু বলে না। মনে করে অমুকের বাড়ি বাজে, নেতার বাড়ি বাজে, বড় লোকের বাড়ি বাজে, কে ডাকি বলবে। এই মনে রাখো, যাদের বাড়ি ডিজে বাজে, যাদের বাড়িতে ডিজের আওয়াজে মাটি কাঁপে, মরার পরে আপনারে মাটি কাঁপাবে। এই মাটি আপনাকে ছেড়ে দেবে না, মরার পরে চাপ দিবে আর বলবে, তুই আমার উপরে দম্ভ করে চলেছ, আমার উপরে ডিজে কাঁপাইছো। মাটি কাঁপছে, সব কাঁপছে, আমি কিছু বলি নাই। এই আমি মাটির উপরে কত ভাব নিয়ে চলছ, কত অহংকার করে চলছ, কত গুনাহ করছ, কিচ্ছু বলি নাই। এখন তুমি আমি মাটির পেটে আইছো, মাটির ভেতরে আইছো। মাটি এখন এমন চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তখন চিৎকার করবে আর হাজারি করবে। ওই চিৎকার ওই হাজারি কেউ শুনবে না। আপনি আজকে মাটি কাঁপাচ্ছেন, কালকে আপনার কবরের মাটি আপনাকে কাঁপিয়ে দিবে। কই যাবেন ওই সময়? যাওয়ার কোনো পথ থাকবে না। এই জন্য তওবা করতে হলে খালেস তওবা, খাঁটি তওবা যেটা, সেটাকে আমাদের করতে হবে। মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বৃষ্টি হয় না, কি করব? আল্লাহর আদেশে মুসা পয়গম্বর ইস্তিসকার নামাজ পড়ার জন্য এলাকাবাসীকে একটা ময়দানে ডাক দিলেন। ময়দানে ডাক দেওয়ার পরে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। নামাজ 2 রাকাত ইস্তিসকার নামাজ, বৃষ্টির জন্য যে নামাজ পড়ে, নামাজটার নাম হলো ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজারি করবে, দোয়া করবে। এই সময় আল্লাহ বলল, মুসা রে, তুমি যতই দোয়া করো আজকের দোয়া কবুল হবে না। ও মুসা, আজকের দোয়া কবুল হবে না। আল্লাহর পয়গম্বর মুসা, কেন গো আল্লাহ আজকে দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে, মুসা রে, এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, আমার বড় একজন অপরাধী আসামি। এই আসামির কারণে, গুনাহগারের কারণে আমি দোয়া কবুল করব না। এই গুনাহগার যতক্ষণ এই মজলিস থেকে বের না হবে, এই মজলিস থেকে, এই দোয়ার আয়োজন থেকে বেরিয়ে না যাবে, ততক্ষণ দোয়া কবুল হবে না। মুসা নবী এমনি রাগী মানুষ, জালালি মেজাজ, বিশাল হঠাৎ মেজাজ, রেগে গেলে তারে কেউ ঠেকাইতে পারতো না। অনেক রাগ ছিল মুসা নবীর। আল্লাহর পয়গম্বর ডাক দিল, কে রে আসো, আজকের দোয়ার মজলিসে কে আসো? যার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, সে বের হ, তাড়াতাড়ি বের হয়ে যা, তোর কারণে বৃষ্টি হয় না। কে আসো রে? কে আসো গুনাহগার? কে আল্লাহর সাথে নাফরমানি করছো? কে আসো আল্লাহর সাথে নাফরমানি করছো, অপরাধ করছো? এই এই ইস্তিসকার নামাজ থেকে বেরিয়ে যাও। যে গুনাহ করেছে, যে অপরাধী, সে তো মনে মনে ভাবে, লাগো যদি এই ভরা মজলিস আমি বের হয়ে যাই, আমি তো শরম পাবো আল্লাহ, আর তোমার নবী তো আমারে থুবে না, আস্ত থুবে না। এমনি রাগী মানুষ,
আমারে পাইলে অনেক মারবে, অনেক ক্ষতি করবে, আর আমি শরমে কেমনে বের হই। ওই ব্যক্তি গোপনে আল্লাহর কাছে তোবার ঝুলি নিয়ে হাজির, তওবাতুন নাসুহা নিয়ে হাজির। ওই ব্যক্তি গোপনে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমি অপরাধী, আমি আসামি, আমি তো গুনাহগার, ও আল্লাহ তুমি আমার গুনাহটা ক্ষমা করে দাও, জিন্দেগিতে আর গুনাহ করব না, আর অপরাধ করব না, তুমি আজকের জন্য আমারে ক্ষমা করে দাও। আমি কিভাবে এখান থেকে বের হব? আমি তো বের হতে পারবো না, আল্লাহ গো খাটিয়ে দিলে তওবা করতেছি। হে রব্বুল আলামিন, খাটিয়ে দিলে তওবা করতেছি আল্লাহ, আমি যে অপরাধ করেছি আর জিন্দেগি দিয়ে অপরাধ করব না, আমি খালেস দিলে তওবা করছি, তওবাতুন নাসুহা করতেছি আল্লাহ, মাফ করে দাও, আমারে বেইজ্জতি করো না। খালেস দিলে তওবা করার পর হঠাৎ করে ঝমঝমায়া বৃষ্টি, ঝপঝপ করে বৃষ্টি, অঝোর বৃষ্টি, এমন বৃষ্টি, বৃষ্টিতে ভরপুর হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি না একটু আগে বললা বৃষ্টি দিবা না, ও আল্লাহ আবার কেন বৃষ্টি দিলা? আল্লাহ কোন কারণে বৃষ্টি দিলা? তুমি একটু আগে বললা, আবার কেন বৃষ্টি দিলা? গুনাহগার আছে, এই গুনাহগার না যাওয়ার পর্যন্ত কোনো বৃষ্টি হবে না, কোনো লোক তো ওঠে নাই, কেউ তো এখান থেকে যায় না, আল্লাহ কেমনে কি হলো আমি একটু জানতে চাই। আল্লাহ বলল, আরে মুসা, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, ওই ব্যক্তির কারণেই আমি আবার বৃষ্টি জারি করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মুসা রে, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টি দান করেছি। কেন জানো? ওই বান্দা খালেস দিলে তওবা করেছে, আবার অপরাধ করবে না। ও মুসা রে, আমার বান্দা আমার কাছে গোপনে গোপনে, কেউ জানে না খবর, ওরে আমি আল্লাহ জানি, সে গোপনে খালেস তওবা করেছে, তওবাতুন নাসুহা করেছে। তওবায়ে নাসুহা করার কারণে আমি আল্লাহ তার গুনাহ অপরাধ ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দেই নাই, তার পিছনের যে গুনাহ ছিল এই গুনাহগুলো নেক দিয়া পরিপূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে তওবাতুন নাসুহার শর্ত তিনটা, তওবাতুন নাসুহার শর্ত তিনটা। একটা হচ্ছে গুনাহকে গুনাহ বলে স্বীকার করা, 2 নম্বরে মাপ চাওয়া, 3 নম্বরে ওই কাজ জীবনে আর করব না, এই পরিকল্পনা, এই প্রতিজ্ঞা করা। তাহলে খালেস দিল তওবা করার ফজিলত অনেক আছে। মাহে রমজান মাস আসছে, এই রোজার মাস, 30টা রোজা বান্দা বান্দি না খেয়ে রোজা রাখে। আল্লাহ পাক এই মাহে রমজান মাসে বান্দাদের স্পেশাল ভাবে ক্ষমার দরজা খুলে দেয়। কেউ ক্ষমার দরজা আল্লাহ পাক এই রোজাদারদের জন্য খুলে দেয়, যারা একটি মাস পানাহার করে, হুকুমগুলো মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তাদের জন্য নবীজি আমার বলছে, কেউ যদি 30টা রোজা রাখে আর তারাবি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার যত গুনাহ আছে তার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। তো মাহে রমজান মাসে আপনাদের বাড়ির আশেপাশে দেখবেন অনেক মা বোন রোজা রাখে না, খায়,
ওজোর আছে ভিন্ন কথা, অসুস্থতা থাকতেই পারে, সেটা অসুস্থ ছাড়াও কয় ভাল লাগছে না, খিদা লাগে, কষ্ট লাগছে, কাজ করি, এই সেই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, কত রকম ছলি বললি, কত রকম ছলনা দিয়ে আমরা রোজাটা ভাঙ্গি। দিনের বেলায় রোজার মাসে যারা খাবে তারা জানে কেমন জানি জাহান্নামের আগুন খাইলো, জাহান্নামের আগুন তার পেটে ভরলো। রোজার মাসে যারা খাইবে জাহান্নামের আগুন খাবে, ওজোর যাদের আছে তারা খাবে, কিন্তু গোপনে খাইতে হবে, রোজাদাররা না দেখে, ও রোজাদারের সামনে না হয়। আমাদের সমাজ চলে উল্টা, সব উল্টা। রোজার মাসে কয়জন রোজা রাখে? অথচ এটা ফরজ হুকুম, ফরজ বিধান। কেউ যদি রোজার মাসে রোজা না রাখে সে জাহান্নামে জ্বলবে। আর যারা রোজা রাখে, এই যে ইফতারি, আল্লাহ পাক রোজাদারদের জন্য দুইটা জিনিস ঘোষণা করছে। দুইটার সময় খুশির সময়, দুইটার সময় দোয়া কবুলের সময়, এটা রোজাদারদের স্পেশাল ভাবে আল্লাহ পাক দান করেছে। একটা হচ্ছে ইফতারের সময়, আরটা সেহরির সময়। সারাদিন রোজা রেখে যখন ইফতারিরা সামনে আসে তখন কি একটা আবেগ, কি একটা টেস্ট, কতটা ভালো লাগে। আল্লাহর কাছে এই সময়টায় এত পছন্দ, এত পছন্দ। রোজাদাররা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, খায় না, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তারা পানাহার করে না। ইফতারি সুন্দর সুন্দর ইফতারি নিয়ে বসে থাকে, ইফতারি করতে চায় না। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমার বান্দারা কেন খায় না, কেন পানাহার করে না? তাদের সামনে তো পানাহার রেডি, সুন্দর সুন্দর খানা রেডি, শরবত রেডি, কেন তারা খায় না? কেন তারা সামনে হাত বাড়ায় না? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার অর্ডার হয় নাই, তোমার হুকুম হয় নাই, এই জন্য তারা খাচ্ছে না, এই জন্য তারা খাওয়ার জন্য প্রস্তুত না। তখন আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা তুমি শুনে রাখো, তোমরা জেনে রাখো, যে বান্দা এই আমার হুকুম না পর্যন্ত এখনো খায় না, খাওয়ার প্রস্তুতি নাই, না খেতে যায় না, এই বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা খুশির সময়, দোয়া কবুলের সময়। এই সময় হাত তুলে দোয়া করবেন, দোয়া কবুলের সময়। ইফতারির আগ মুহূর্তে ইফতারি সামনে করে আল্লাহর দরবারে দোয়া করবেন, এটা দোয়া কবুলের সময়, কোনো মিস করবেন না। দোয়া বা ইফতারি বানাইয়া আল্লাহর কাছে যত চাওয়ার, যত গুনাহ সবগুলো ক্ষমা চাইবেন, যেগুলো চাওয়ার চাইবেন, যেগুলো মাপ চাওয়ার সেগুলো মাপ চাইবেন, এটা দোয়া কবুলের সময়। আরটা আছে সেহরি। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজ পড়া সওয়াব হবে, বলে সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব হবে, সুবহানাল্লাহ। এই রোজার মাসে বেশি বেশি কাজা নামাজ পড়বেন, যাদের নামাজ কাজা হয়ে গেছে, যাদের অনেক নামাজ কাজা, মা বোনেরা আপনারা জানেন আপনাদের কত নামাজ কাজা আছে। কেউ যদি ইচ্ছা করে 1 রাকাত নামাজ কাজা করে, তো এই 1 রাকাত নামাজের জন্য 2,88,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, বলে নাউজুবিল্লাহ। এই কাজা নামাজটা রোজার মাসে সুযোগ পাইলে বেশি বেশি পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি, আর এই মাসে 1 হরফে 70 নেকি হবে, সুবহানাল্লাহ। তো মাহে রমজান মাস, এটা বোনাস। কাদের জন্য বোনাস? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর হুকুমগুলো মেনে চলে, হ্যাঁ, তাদের জন্য বোনাস। যারা সারা বছর নামাজ পড়ে না, সারা বছর কোনো খোঁজ নাই, তাদের জন্য বোনাস না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুমগুলো মেনে চলে, পর্দা করে, আল্লাহর হাকাম নবীর তরিকা অনুযায়ী চলে, তাদের জন্য রোজার মাসটা বোনাস। যেমন 25 টাকা বললে, আগে যেমন 30 টাকা 25 টাকা বললে
50 মিনিট 30 মিনিট ফ্রি বোনাস দেয়। সিম গ্রুপরা বিভিন্ন সময় বিভিন্ন বোনাস দেয়। কারণ কি, সিম গ্রুপ মনে করে সে আমার সিমটা ব্যবহার করছে, সে যে আমার সিমটা দিয়ে কথা বলে, সে আমার সিমটা ইউজ করতেছে, সে আমার লাভ হচ্ছে। এই জন্য সিম গ্রুপ ওয়ালা সিম যে ব্যবহার করে তার বোনাস দেয় মাঝামাঝি। এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহর বান্দা, যে বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পথে থাকে, নবীর হুকুমগুলো মেনে চলে, আল্লাহর হুকুম মেনে চলে, তাদের জন্য আল্লাহ কিছু বোনাস সিস্টেম রাখে, যাতে অল্প সময় অনেক নেকি হয়। তার মধ্যে একটা হলো মাহে রমজান মাস, বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মাহে রমজান মাসও বেশি বেশি দান করব।